খুব শখ করে লাগানো গাছগুলোর সাথে যে আসলে এমনটা ঘটবে আমি ভাবতেও পারিনি। এই যে অনেক শখ করে আমি এই গাছগুলো পানির ভিতরে লাগিয়েছিলাম, কিন্তু আমার গাছগুলোর কি করুণ দশা হয়ে গেছে। একদম গাছের পাতাগুলো সব মরে শুকিয়ে একাকার অবস্থা হয়ে গেছে। জীবনের প্রথম আমি এই কোনো ইনডোর প্লান্ট লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো আমাকে খুবই হতাশাগ্রস্ত করলো। জানি না আমার এই গাছগুলো টিকবে কিনা। গাছ থেকে অনেকটা কুঁড়ি বেরিয়েছে দেখলাম নতুন, সেজন্য আমি আর এগুলো ফেলে দেইনি। অনেকটা আশা নিয়ে রেখে দিয়েছি যে হয়তো টিকতে পারে, কি হবে জানি না। প্রথম যখন লাগিয়েছিলাম বেশ কয়েকদিন ভালোই ছিল, এরপরে আস্তে আস্তে এই যে কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যে আপুরা আসলে ইনডোর প্লান্ট লাগান বা যাদের বাসায় আছে, আপুরা জানাতে পারেন যে কেন এরকম হলো, আর আমার এই গাছগুলো টিকবে কিনা। নতুন নতুন অনেকটা শিকড় গজিয়েছে দেখেছি, আবার অনেকটা কুঁড়ি ছেড়েছে, পানির ভিতরেও ছেড়েছে, আবার উপর দিকে দেখলাম নতুন পাতাও গজিয়েছে। এগুলো টিকবে কিনা আপুরা প্লিজ কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমার খুবই খারাপ লাগতেছিল। আমার ইনডোর প্লান্টের অনেক শখ ঘরের ভিতরে গাছ লাগানোর, কিন্তু এখন আসলে কখনোই যে লাগাইনি বা করিনি, সেই জন্য অনেকটা সাহস হয় না যে ভালোভাবে যত্ন নিতে পারবো। তো গাছেরও তো একটা প্রাণ আছে, আমি আমার নিজের হাতে কতগুলো প্রাণ নষ্ট করে দেবো না তো, সেই ভয়ে আসলে লাগানো হয় না। এই যে আমার একটা ভাবি অনেক শখ করে আমাকে এই সিঙ্গোনিয়াম প্লান্টগুলো এনে দিয়েছিল, কিন্তু টিকবে কিনা গাছগুলো আমি সেই আশায় বসে আছি। আসলে আমি ইচ্ছা হচ্ছে অনেক টিকাতে গাছগুলো, কিন্তু কিভাবে করব কি বুঝতে পারছি না। আমার গাছগুলো টিকবে কিনা, যে আপুরা লাগান তারা জানাবেন অবশ্যই। 2 দিন পরে পরে আমি ভালো করে পরিষ্কার করে পানিগুলো চেঞ্জ করে দেই। তারপরে এই যে গাছগুলো কেমন একটা অবস্থা হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তামান্না ব্লগ অ্যান্ড মোর। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। গাছ নিয়ে কথা বলতে বলতে আজকে ভিডিওর ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তাই এই যে এখন দিয়ে নিলাম। রাতের বেলা কিছু কাজ গুছিয়ে নিলে পরের দিন সকালটা একটু স্বাচ্ছন্দ্যে কাটানো যায়, তাই আমি এই যে রাতের বেলা কিছু প্রস্তুতি নিয়ে রাখছি সকালবেলা যাতে একটু স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি। কিছু পেঁয়াজ রসুন কেটে রেখেছি, আর এই যে সকালে নাস্তা বানানোর জন্য কিছু আলু কুচিয়ে নিয়েছি। এগুলো একটু কুচিয়ে রেখে দেবো যাতে করে সকালটা আমি ভালোভাবে একটু শুরু করতে পারি। আর এই যে আমার হাজব্যান্ড বাহির থেকে কাঁচা বাজার নিয়ে এসেছে। ভিডিওর একটা পাশে একটু হয়তো যারা ভিডিও খেয়াল করেছেন তারা দেখছেন যে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসে এগুলো একটা একটা করে রাখছিল, কিছুটা অংশ ভিডিওতে উঠে গেছে। এখন এই যে আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখানে লাউ নিয়ে এসেছে, কচুর ছড়া নিয়ে এসেছে, টমেটো আর বেগুন নিয়ে এসেছে। এগুলোই আজকে কাঁচা বাজার নিয়ে এসেছে বাইরে থেকে। আর আমি যখন দেখলাম যে নিয়ে এসেছে, ভাবলাম যখন ভিডিওর ভিতরে একটু উঠিয়ে গেছে তাহলে একটু শেয়ার করি আপুদের সাথে যে কী কী বাজার নিয়ে এসেছে। এগুলো আমি এখন ভালোভাবে গুছিয়ে ফ্রিজের ভিতরে রেখে দেব। আর এদিকে এই যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, সেগুলো একটা বক্সের ভিতরে ভরে নিয়েছি, এগুলো এখন ফ্রিজে রাখবো। আর ওই যে আলু কুচিয়ে নিয়েছিলাম সেটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন একটা বাটিতে করে সেগুলো ফ্রিজে রেখে দেব। আলু কেটে রাখলে অনেক সময় কালো হয়ে যায়, কালচে কালচে ভাব এসে যায় আলুর ভিতরে, তাই আমি এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে তারপরে রেখে দেবো ফ্রিজের ভিতরে, যার ফলে আর কি আলুটার কালো হবে না। সকালবেলা বের করে হালকা একটু ধোয়া দিয়ে তারপরে ভাজি করে নিলেই হবে। একটু বুদ্ধি করে আসলে সংসারের কাজগুলো করলে কোনো কাজই কঠিন নয়, অনেক কঠিন কাজকেও সহজভাবে করে নেওয়া যায় একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে। অনেক সময় দেখবেন সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, সকালবেলা ওঠো নাস্তা বানাও, অনেক কাজ করতে হয় সকালের দিকে, ওই কাজগুলো অনেক সময় আলসেমি লাগে, করতে ইচ্ছে করে না। তাই এই যে অল্প কিছু কাজ যদি আগের দিন রাতের বেলা গুছিয়ে নেওয়া যায় তাহলে অনেকটাই কষ্ট কম হয়। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।